করোনা মহামারীর পর পার হয়েছে ৫ বছর। সকলেই ভুলে থাকতে চান সেই দুঃসময়ের কথা। তবে সেই সময় পার হলেও আবারও নতুন ভাইরাস আতঙ্কে চীনসহ পুরো বিশ্ব। বলছি হিউম্যান মেটানিউ ভাইরাস বা এইচএমপি ভাইরাসের কথা। ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস এবং এইচএমপি ভাইরাসের সংক্রমণে চীনের রহস্যময়ী রোগের প্রাদুর্ভাব, যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। এই ভাইরাসের লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও। তবে ভয়ের ব্যাপার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ঢুকে পড়েছে এইচএমপি ভাইরাস। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে দেশটিতে। দেশটির বেঙ্গালুরুতে একই দিনে ২ শিশুর শরীরে পাওয়া গেছে এইচএমপিভির সংক্রমণ। অবশ্য এটি ভাইরাসের চীনারূপী কিনা তা এখনো নিশ্চিত নয়। এছাড়াও ওই ২ শিশুর কারো অন্য কোথাও ভ্রমণের ইতিহাসও নেই। সোমবার ৬ জানুয়ারি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। দেশটির গণমাধ্যম বলছে, সোমবার সকালে বেঙ্গালুরুতে প্রথমে ৮ মাস বয়সী এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউ ভাইরাস বা এইচএমপিভির হদিস মেলে। পরে ৩ মাসের এক শিশুর শরীরেও একই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি করছে দেশটির কেন্দ্রীয় সরকার। পরিস্থিতির দিকে নজর রাখছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কেমন এই ভাইরাস আর এর সংক্রমণ কতটাই বা ভয়াবহ, এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর পরিচালক ডক্টর তাহমিনা শিরিষ বলেন, অন্যান্য ভাইরাস যেভাবে ছড়ায়, মানুষকে আক্রান্ত করে, এই ভাইরাসটাও একইভাবে কাজ করে। যেমন ভাইরাসজনিত অসুখ, সর্দি, কাশি এগুলো হতে পারে। তবে এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে আগেও এইচএমপির অস্তিত্ব ছিল, এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে অস্তিত্ব। তবে আতঙ্কিত হওয়া যাবে না, বরং করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।